শেখ হাসিনাও বুক ফুলিয়ে বীরের বেশে দেশে ফিরবেন, সেটাও ঠেকাতে পারবে না মুক্তিযুদ্ধ বিরোধী। ফিরেছিলেন 1981 সালের 17 মে। স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু যখন ধ্বংসস্তূপ থেকে টেনে তুলছিলেন, ঠিক তখনই 1975 সালে 15ই আগস্ট একদল ঘাতক তার ধানমন্ডির নিজ বাসভবনে তাকে সপরিবারে হত্যা করেছিল। শুধুমাত্র বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের মাতৃস্নেহে গ্রহণ করেন এবং ভারতের নিরাপদ আশ্রয় দিয়েছিলেন। হাসিনাও তার স্বামীর নাম বদলে নতুন নাম রাখা হয়েছিল মিস্টার ও মিসেস মজুমদার। ইন্দিরা গান্ধী দিল্লিতে ডক্টর ওয়াজেদ মিয়ার জন্য একটি গবেষকের চাকরিও ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘটনাক্রমে এবার আক্রান্ত হয়েছিলেন শেখ হাসিনা। প্রেক্ষাপটও প্রায় এক। তবে বাংলাদেশের সেনাপ্রধানের জন্য প্রাণে বেঁচেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে ভারত। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার লাখ টাকার প্রশ্ন, শেখ হাসিনা কি আবার বাংলাদেশে ফিরতে পারবেন? বিগত 10 মাস তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন কার্যত আত্মগোপন করেই। তার ঠিকানা কেউ জানে না। তাহলে কোন উপায়ে তিনি নিজের দেশে ফিরবেন? বাংলাদেশের শেখ হাসিনাও তার পুত্র জয়, শেখ রেহানা ও তার কন্যা টিউলিপের নামে একাধিক মামলা দায়ের হয়েছে। পূর্বতন প্রধানমন্ত্রী হাসিনার বিচারও শুরু হয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই পরিস্থিতিতে তার দেশে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তথা শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত আব্দুল হামিদ দেশে ফিরলেন এবং বিনা বাধায় ফিরলেন। তিনিও দেশ ছাড়ার পর বাংলাদেশ জুড়ে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। অনেক ঘটনা ঘটে গিয়েছিল, কিন্তু আব্দুল হামিদ ফিরলেন বীরের বেশে। তাকে গ্রেপ্তারও করার সাহস দেখালেন না কেউ। ফলে প্রশ্ন উঠছে, আব্দুল হামিদের মতোই কি শেখ হাসিনাও বীরের বেশে বাংলাদেশে ফিরবেন? ইতিহাসে উদাহরণও রয়েছে তার রূপকথার প্রত্যাবর্তন নিয়ে। এবার আসি আব্দুল হামিদ প্রসঙ্গে। গত 7 মে গভীর রাতে থাইয়ারে ব্যাংকক চলে গিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি আওয়ামী লীগের আমলে 2013 থেকে 2023 সাল পর্যন্ত একটানা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জের এক খুনের মামলায় তাকে জড়িয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্ত চলছিল, কিন্তু তিনি চিকিৎসা করানোর জন্য ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংকক চলে যান। সেই সময় উত্তাল হয়েছিল গোটা বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রায় অচল করে দিয়েছিল রাজধানী ঢাকা। দাবি উঠেছিল, যে পুলিশ কর্মী বিমানবন্দরের আধিকারিকরা আব্দুল হামিদকে দেশ ছাড়তে সাহায্য করেছিলেন তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। চাপে পড়ে সে সময় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুক ঠুকে বলেছিলেন, দায়ী পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করতে না পারলে আমি নিজে পদত্যাগ করব। পাশাপাশি তিনি বলেছিলেন, দরকার পড়লে আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা হবে। যে জিনিসটা ঘটছে এটা আমার অগোচরে ঘটছে, এই জন্য আমি এইটার সাথে যারা যারা জড়িত তাদের আমি অলরেডি সাসপেন্ড করার অর্ডার দিয়ে দিছি এবং আমি একটা হাই পাওয়ার কমিটি করে দিছি এটা ইনভেস্টিগেশন করার জন্য। আমার কথা শেষ করি, এটার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। তাদের কোনো অবস্থা ছাড় দেওয়া হবে না। ওনারে বর্ডার দরকার দেওয়া হলে ওনারা ইন্টারপোল দিয়ে আবার ধরে আনবে। এইটার ক্ষেত্রে আমি তো বললাম ভাই, যারা এটার সাথে জড়িত তাদের শাস্তির আওতায় অবশ্যই আনা হবে। কিন্তু 1 মাসের মধ্যে চিকিৎসা করিয়ে দেশে ফিরলেন আব্দুল হামিদ। তিনি যেভাবে বিনা বাধায় বাংলাদেশ ছেড়েছিলেন সেভাবেই বিনা বাধায় বাংলাদেশে প্রবেশ করলেন। কেউ তার কেশাগ্রয় স্পর্শ করতে পারলেন না। আর তার চিকিৎসার জন্য দেশ ত্যাগ এবং পরে ফিরে আসা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় নতুন এক আলোচনা শুরু হয়েছে। আব্দুল হামিদের দেশ ত্যাগের পর ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে ছিলেন উপদেষ্টা পরিষদের 3 সদস্য। পাশাপাশি বেশ কয়েকজনকে সাসপেন্ডও করা হয় শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে। কিন্তু সেই উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করার আগেই ফিরে এলেন আব্দুল হামিদ। মজার বিষয়, এরপর সেই স্বরাষ্ট্র উপদেষ্টায় পাল্টি খেয়ে বললেন আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করার পর যে দোষী প্রমাণিত হবে তাকে আইনের আওতায় নেওয়া হবে। একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেব? একটা আর ভাই শেষ করতে দেন, একটা দোষী দিয়ে হবে তারা আমরা শাস্তি দিব। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জ এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে।
এখানেই প্রশ্ন উঠছে, যাকে নিয়ে এত হইচই তাকে নিয়েই কেন দ্বিমত? ওয়াকিবহাল মহলের মতে আসলে জাতীয় নাগরিক পার্টি এবং জামাত সহ ইসলামিক সংগঠনগুলির চাপে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত মামলা দায়ের করে বিচার শুরু করেছে তার প্রায় সবকটাই ভুয়ো, এর কোনো ভিত্তি নেই। টিউলিপ সিদ্দিক যেমন খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন, তেমনি আব্দুল হামিদও প্রমাণ করলেন আসলে যত হম্বিতম্বি সবটাই ফাঁকা। তাই কোনো একদিন শেখ হাসিনাও বুক ফুলিয়ে বীরের বেশে দেশে ফিরবেন, সেটাও ঠেকাতে পারবে না মুক্তিযুদ্ধ বিরোধী এই শক্তি, যেমনটা ফিরেছিলেন 1981 সালের 17ই মে।